হ্যালো এভরিওয়ান, এটা আমার প্রথম ব্লগ। তো আমি ভাবলাম যে আমি তো ব্লগ বানাবোই, তো আজকেই শুরু করা যাক। কালকে আমার একটা ট্যুর আছে, আর এই ট্যুরে যাওয়ার সিদ্ধান্তটা আমি আজকেই নিয়েছি। আজকে যেয়ে আমি টাকা জমা দিয়ে এসেছি, অ্যান্ড টাকা জমা দেওয়ার সাথে সাথে আমার আজকেই প্যাকিং করতে হবে, অ্যান্ড কালকে সকালে একদম ভোরে আমার ট্যুরে যেতে হবে। সকালে বাইরে বের হতে যেয়ে দেখি যে আকাশে এত মেঘ, আর গেটের থেকে যেমনি বের হয়েছি বৃষ্টি শুরু হয়ে গেছে। ভিজতে ভিজতে গেছি, আবার আসছি। টাকা জমা দিতে যেয়ে যে আমার কত কষ্ট হয়েছে। পরে ক্ষুধা লেগে গেছিল, তার জন্য যেসব জিনিসপত্র আনছিলাম গোসল করে খাইয়া নিছি। তো আমি আর কি বৃষ্টি কাদার ভিতরে শাড়ি পরতে চাই না, ঠিক আছে? তার জন্য আমি এই যে এই ড্রেসটা সিলেক্ট করছি। ব্লু কালারের ভিতরে একটা সুন্দর ড্রেস, হ্যাঁ, প্রিটি একটা ড্রেস। বাট এটা একটা প্রবলেম আছে, এই যে পিছনে যে আছে না, এইটা এইটা অনেক দিন ধরে ভাঁজ হয়ে ছিল। তার জন্য আমি পরতেই পারি না এখন, কারণ ওইটা একেবারে ঘুচায় গেছে, যার কারণে পরলে অনেক বাজে দেখা যায়। তো এটা ঠিক করতে হবে আজকে, ঠিক আছে? এবং এর সাথে আমি আর কি এই প্যান্টটা সিলেক্ট করছি। হুম, একটা প্যান্ট, এটা পরবো। যদিও এর সাথে এটা না, বাট আমি ভাবলাম যে এর সাথে কালারটা মানাবে, চলে না, ভালোই দেখা যাবে। আম্মু তো বলতেছে এটাই পরে যাও, তো আমি এটাই পরে যাবো, এই দুইটা মিলায়া। তো এখন আর কি এইটা সেট করা লাগবে, কারণ এইটা যদি ঠিক না হয় এটা আমি পরে যেতে পারবো না। এখন হঠাৎ করে যে প্ল্যান করছি, কারণ বলছে যে তোমরা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে যাওয়াটা মাস্ট, অ্যান্ড এর জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে যেতেই হবে। বাট তারপরেও আমি আর কি একটু আপসেট ছিলাম, বিকজ আমার বেস্ট ফ্রেন্ড যে তাকে আসতে দিতে চাচ্ছিল না, বাট এখন বলছে যে না, আসতে দিবে। যেহেতু আমি যাচ্ছি, তো আমার উপরে ভরসা আছে, তার জন্য ওর ফ্যামিলি ওকে আসতে দিবে। তো এই জন্য আমি হ্যাপি। বাট এখন প্রবলেম হইলো, ওইখানে আমাদের সুইমিং পুলও আছে। এখন সুইমিং পুলে অ্যাক্সেসও আছে, তো সুইমিং পুলে যে যাবো, তার জন্য এখন আমাদের ড্রেস নিয়ে যেতে হবে, আরো এক্সট্রা এক্সট্রা ড্রেস নিয়ে যেতে হবে, যেটা বলছে যে বৃষ্টি বাদলের দিন, এই জন্য এক্সট্রা একটা ড্রেস নিয়ে যাও। তো আমি ভাবতেছি এখন কি নেওয়া যায়। গাইস, বাসায় আমি টি শার্ট কিন্তু পরি, হ্যাঁ, বাট অতটাও পরি না। কারণ টি শার্টগুলো অনেক বেশি মোটা হয়, এই জন্য আমার বেশি টি শার্ট নাই গো। তো এই যে এটা আছে, আর আরেকটা আছে যেটা হলো ব্লু কালারের। আর বাকিগুলো আর কি বাইরে পরার মতন না, অনেক পাতলা টি শার্ট, তো পানিতে পরে যাওয়ার মতন না ওইটা। তো এর জন্য আমি এইটা সিলেক্ট করছি। এর সাথে আমি এইটা পরবো, এটা। তো এই যে এইটা, এর সাথে আমি পরবো, পইরা সুইমিং পুলে যাবো, যায় গোসল টোসল করবো, সাঁতার কাটবো। যদি আমরা সাঁতার পারি না, তারপরেও সুইমিং পুলে একটা আলাদাই মজা আছে, তাই না? এখন যে আমরা ট্যুরে যাব, যারা মজা করব, ঘুরবো ফিরবো, বাট তার সাথে এই যে ব্যাগেজ গুলো নিয়ে যাইতে হবে। কারণ আমাদের কাপড় নিতে বলছে, বলছে যে এক্সট্রা কাপড় নিয়ে যেও, কারণ বৃষ্টি বাদলের দিন যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। তো এক্সট্রা আর কি কাপড় রিসোর্টে যা চেঞ্জ করতে হইতে পারে। তার সাথে আবার এই যে সুইমিং পুলের জন্য একটা নিতে হবে, পইরা যাচ্ছে একটা, এইটা আবার ভিজা গেলে অন্যভাবে একটা পলিথিনে জড়ায় আনতে হবে। আবার ছাতাও নিতে বলছে, কম্পালসারি ছাতা নিতেই হবে। তো এখন এতগুলা কোন ব্যাগে আমি নিয়ে যাবো, কারণ আমার তো অত ব্যাগ নাই। আমার একটাই ভ্যানিটি ব্যাগ আছে, ওইটা একটু বড়, বাট বাকিগুলা আমার একটু ছোট ব্যাগ, মানে পার্স টাইপের। এখন আমি ওইগুলো তো নিতে পারবো না, আমার ওই একটাই নিয়ে যেতে হবে। তারপরে ওর ভিতরে ঢুকবে নাকি আল্লাহ জানে। এখন এক্সট্রা কাপড় যে নিতে বলছে, তো আমি ভাবতেছি এক হলো এইটা, এটা নেওয়া যায়। আর একটা হলো এই যে এইটা, হ্যাঁ, এইটা। তো আমি বুঝতেছি না কোনটা নিব। আচ্ছা আম্মু, কোনটা নিব? এটা, এটা, আচ্ছা, এইটা বলতেছে আম্মু নিতে, তো দেখি এইটাই নিব তাইলে। এটা এক্সট্রা নিয়ে যাব। তো এখন সবকিছু ডিসাইড করা হয়ে গেছে। এখন শুধু আমার এটা ডিসাইড করতে হবে যে কোন ওড়না নিব, আর কোন প্লাজোটা নিব, আর নিব নাকি নিব না, কারণ অনেক বেশি কাপড় হয়ে যায়, আর ওইগুলা এইভাবে কান্দে করে নিতে নিতে উফ, বাজে অবস্থা হয়ে যাবে। তো দেখা যাক কোন, এটা নিব নাকি নিব না, এটা পরে ডিসাইড করব। এখন মেন কথা হলো এই যে ড্রেসগুলা, এইগুলা এখনো আয়রন করতে হবে, আর যেটা আমি পরে যাবো ওইটা ঠিক করতে হবে।
তো এই কাজ এখনো বাকি আছে।